তোমায় না দিতে দাসী রানীমা চেয়ে দেখো গানের সুরে এসেছি আমরা এই দিকে সরোবরে। সত্যি বলি রানীমা? আর বিলম্ব নয়, তুমি আমার কলসখানে মেজে দাও, এবার আমি স্নান সেরে ফেলি। রানীমা হ্যাঁ একটি কথা বলবো? বলো। কলসখানা না পরে মাজবো, আগে কেমন সুন্দর করে স্নান করে নি। বেশ দাস, তুমি স্নান করো। রানীমা বলো। তুমি কি দেখবে না আমি যে সুন্দর করে চান করব? তুমি কি দেখবে না? দেখবো দাসী, তাড়াতাড়ি করো। বেশ রানীমা, তাহলে আমি চান করি কেমন? বেশ বেশ। আরে ও দাসী, তাড়াতাড়ি করো না। বেশ। দাসী ওটা কি? এটা হচ্ছে গা ঘষার। হ্যাঁ ঠিক আছে দাসী, তাড়াতাড়ি স্নান করো। দাসী এটা কি? ইস, হ্যাঁ রানীমা তুমি কি জানো না এটা হচ্ছে সাবান? সাবান। দাসী তুমি সাবান মেখে স্নান এই করো। সাবান ঘুষ এদিকে লাগলে আমি তো চিকনা হবে না। কলস মেজে জল ভরে ঘরে ফিরে যাব। বেশ। ও তুমি কে গো পিয়সী, ঘাটে রয়েছ বসে, করিলে আর মন পাগল গো, করিলে আমার মন পাগল। তুমি কে গো রূপসী, হাতে রয়েছ বসে, তুমি কে গো রূপসী, হাতে রয়েছ বসে, করিলে আমার মন পাগল গো, করিলে আমার মন তোমার রূপের ঝলকে পাগল করেছে, রূপের ঝলকে পাগল করেছে, কাছে বসে কাছে বসে
লখাই তুমি আমায় চিনতে পারলে না বাবা? কে তুমি? আমি আমি অন্য কেউ নই লখাই। তুমি কি? আমি তোমার একমাত্র মামিমা সুশীলা লখাই। বিশ্বাস করি না তুমি আমার মামিমা। সত্য যদি তুমি আমার মামিমা হতে, এই শিব ভাটিকালে স্বপ্ন দিয়ে ডাকানি করতে এই দিকে সরবনের গুলে। লখাই হ্যাঁ হ্যাঁ সুন্দরী, হয়তো তোমার কথা ভুল হচ্ছে বাবা। কখনো নয়। আমি তোমায় স্বপ্ন দিতে যাবো কেন? আমি তো এসেছিলাম এদিকে সরবনে এই জল ভরার কারণে। ভুলে গেছো সুন্দরী, তুমি ভুলে গেছো। আজ যখন তুমি স্বপ্ন দিয়েছো সেই তোমার রূপ দেখে যেন ভালো হয়েছে, তাই যখন প্রেম আলিঙ্গন দেবে তবে বিলম্ব নয়, বিলম্ব নয়। এসো সুন্দরী এসো, স্বেচ্ছায় তুমি আমাকে আলিঙ্গন দাও, স্বেচ্ছায় তুমি আলিঙ্গন না দাও, জোর করতে বাধ্য হবো এই পথর অনেক। স্তব্ধ হও লখাই, ধৈর্যের সীমা এড়িয়ে যেও না। আহা, ভুলে যেও না আমি শঙ্করপুরের মহারানী। লখাই হ্যাঁ, এত দর্প কখনো ভালো নয়। দর্প করা হচ্ছে মূর্খের কর্ম। এ কি বলছো? অতি দর্প করেছিল লঙ্কার রাবণ। আহা, রাম লক্ষণের হস্তে তার হইল নিধন। এ কি বলছো? 1,00,000 পুত্র রাবণের 6,00,000 নাতি মৃত্যুকালে না থাকলেও বংশ দিতে পারে। আহ! তাই বলি লখাই, আহা! নারীকে অপমান নয়, নারীকে সম্মান করতে শেখো। ইহাতে তোমার জয় হবে। কখনো নয় সুন্দরী। স্বপ্ন পেয়ে যখন এসেছে দিকে সরবরে, এই মুহূর্তে শিবমন্দির সিদ্ধ পরিধানে বানিয়ে বাম পাশের অধ্যাত্মের রূপে নিয়ে যাবো চম্পকনগরের রাজপ্রাসাদে। আহা! পিপিলিকার পাখা গজায় মরিবার জন্য তোমার পাখা। লখাই ভুলে যেও না আমি তোমার মামিমা। সরে যাও, বিশ্বাস করি। আমার পথখানে ছেড়ে দাও। বিশ্বাস করি না। আমার পথখানে কখনো ছেড়ে দেব না। লখাই ছেড়ে দাও লখাই, আমার পথখানে ছেড়ে দাও। ও রাস্তা ছেড়ে দে ননদের বালা। নাই, নাই, নাই। এসো, 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 সুন্দরী। আমার ঘরে এসো, এসো। এসো, 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 এসো। এসো, এসো, সুন্দরী। আমার ঘরে এসো, 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 এসো। আমার ছাড়িও, ছাড়িও, এসো, 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 সুন্দরী। চোর করতে বাধ্য হওয়া। পালিয়ে যাবে কোথায় সুন্দরী? এসো, এসো তুমি আমার কাছে এসো। আমার সঙ্গে বলো সুন্দরী, এসো, এসো। যেই স্বপ্ন পেয়ে এসেছিলাম দিকে সরবরাহ করে কাজ যেমন সফল হয়েছে, থাকবো না আর আমি এদিকে সরবরাহ করে এই মুহূর্তে ছড়ে যাবো আমার পবিত্র
রাজপ্রাসাদে। কেন এসেছিলাম আমি এইদিকে সরোবরে? এইদিকে সরোবরে এসে আজ আমার ভাগ্নে ঠাকুরের হস্তে হতে হলো আমায় কলঙ্কিনী। না আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমি ওই চম্পরনগরে, যাবো আমি নদী সনকার নিকটে, দেখবো সন্তানকে জন্ম দিতে পারে, কর্ম করতে পারে না, যাবো আমি উপযুক্ত বিচার চাইতে। দাসী কি কোথায় মা? তোমরা শীঘ্রই ছুটে এসো, আমি ভবানী মন্দিরেই পুজো করি। তোমরা পুজোর সকল কিছু আয়োজন করো, কেমন? সুখময় হও মা, এসো। তোমরা বসো মা। আমার মন্দিরে যেন পুজোর সমর্পণের দিকে হয়ে আসে। মহারাজের মঙ্গল কামনার্থে আমি ভবানী মন্দিরে পুজোয় বসেছি। আমার পুত্ররা যাতে সুমঙ্গলে থাকে, আমার স্বামী যাতে সুমঙ্গলে থাকে। মা ভবানী তুমি মঙ্গল করিও, তুমি আমার স্বামী সন্তানের সকলের মঙ্গল করিও। জয় মা ভবানী জয়। এই তো সেই চম্পলা রাজপ্রাসাদ। কেউ আছো? কেউ আছো? বেরিয়ে এসো। সনকা, সনকা, সনকা। দাসী কি রানীমা, এত চিৎকার কি করে? আপনি অপেক্ষা করুন। যাও দেখো তো কে আছে। এই নাও মা পুজোর কে প্রসাদ আপনি? নাও। আমি? তুমি এবারে দাসী? তোমার রানীমা আছে? আছে। তাকে বলো বাইরে তার বউমা এসেছে। রানীমা, হ্যাঁ মা। বাইরে একজন এসে বলেছে আপনার নাকি বৌমা। হবে কেউ চম্পকনগরী? যাও পুজোর প্রসাদটা দিয়ে দেবো, নিয়ে এসো। ভেতরে এসো। আরে বৌদি, এমন সময় আসলে তুমি? এই পুজোর সময়ে বাবা প্রণাম হয়। এই নাও, এসে যখন বলেছো পুজোর প্রসাদটুকু নাও বৌদি। প্রসাদ? হ্যাঁ। করেছে তোমার প্রসাদ? প্রসাদ দিচ্ছ তুমি আমায়? এ কি করলে বৌদি? শোনাও, সন্তানকে জন্ম দিয়ে এ হেন কর্ম করতে শিখেছো তুমি? বৌদি হ্যাঁ, কি হ্যাঁ। বলছো? কি হয়েছে তোমার? কোথায় কোথায় তোমার সন্তান? কেন আমার লক্ষ্মীদারি ঘুমিয়ে রয়েছে কক্ষে? ঘুমিয়ে রয়েছে? হ্যাঁ। এতেই বলে জনের মায়ের বড় গলা। বৌদি চলে গেছে চুরি করতে। চুরি করতে? মা বলছে ঘুমিয়ে রয়েছে। দাঁড়া বৌদি, সংযত হয়ে কথা বলে, এটি রাজপ্রাসাদ চম্পকনগরে, এটি শঙ্করপুরের রাজ্য নয়। কি করেছে আমার পুত্র? কি করেনি সেটাই বলো। কি করেছে জানো? বলো। শ্রবণ করবে? তাহলে শ্রবণ করো। আর শোনা শোনা নানা তিনি কহিতে না আসে পানি শোনা। কি করেছে? অখিল নদী একই তোমার ছেলে ব্যবহার। বৌদি কি ব্যবহার করেছে আমার লক্ষ্মীদর? যা তুমি আজ চিৎকার করছো চম্পকনগর রাজপ্রাসাদে? তোমার ছেলে কি করেছে? তোমার পরনের শাড়ি ছিঁড়েছে, শাড়ি ছিঁড়েছে, মাথার চুল এলোমেলো করেছে। চুলকে এলোমেলো করেছে। বৌদি এতদিন আমি ঠিক বুঝতে পেরেছি, জানো তুমি কয়লাখানায় কয়লা জন্ময়, সোনা নয়। ওকে বৌদি, তুমি আমার গালে চোর মারলে। এই ছোটটা যদি তোমায় আমি ওই শঙ্করপুরে মারতাম না, তাহলে আজ তোমার মুখ থেকে এখানে বাক্য বেরিয়ে আসতো না। শোনকা, এই দামি দামি সোনার অলংকার পরিধান করে আদর্শ নারী কখনো হওয়া যায় না। আদর্শ নারী তো সেই হয় যেই নারী ছোট থেকে নিজের সন্তানকে শিক্ষা দীক্ষায় সুশিক্ষিত করে তোলে। আমায় বলছো কয়লার খনি? কি করেছে তো? জয় শিব শম্ভু, করেছে ছয় জয় শিব শম্ভু।
সনকা কিসের হয় হট্টগোল? কে রয়েছে? বৌদি এসেছে। বৌঠান কি হয়েছে? আমি জানি বৌঠান, জানি বিবাহের পর যাওয়া হয়নি ওই শঙ্খপুরে। যাবো আমি সনকাকে সঙ্গে নিয়ে যাবো সেই শঙ্খপুরে, তাতে অভিমান কেন? নন্দা, হ্যাঁ, শঙ্খপুরে যাওয়ার জন্য নয়, এসেছি আমি বিচার চাই। বিচার? হ্যাঁ, হ্যাঁ, এমন বিচার। কি বিচার? এই চম্পলারই এক কুলঙ্গার হ্যাঁ, হ্যাঁ। আমার সঙ্গে না অন্যায় ব্যবহার করেছে। চম্পকদীশ্বরে চাঁদে সৌদা করা নেই। আমার চম্পকনগরে আমার বৌঠানকে অপমান করবে, তার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সাজা দেবো। কিন্তু বলতে পারো বৌঠান, সেই কুলা